নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 7টা, আর সকাল 7টা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। 7টা থেকে বাবুর পড়া থাকে, তো বাবু পড়তে গেল, আর এদিকে আমি এই যে বিছানা গুছিয়ে ঘরের কাজগুলো করে নেব। লাস্ট কিছুদিন ধরে আপনাদের সঙ্গে আমার মর্নিংয়ের যে কাজগুলো থাকে, মর্নিংয়ের যে রুটিনটা থাকে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। স্নান করে উঠেই তারপরে বেশিরভাগ সময় ভিডিও শুরু করি। তো ভাবলাম আজকে একটু সকাল সকালই ভিডিওটা শুরু করা যাক, আর সকালে আমি কি কাজ করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা আমার হাতের কাজের ভীষণ প্রশংসা করেন। অনেক দিদিভাই এবং বোনেরা আছেন যারা আমার প্রতিনিয়ত ভিডিওতে আমার কাজের, আমার সংসার যে এত গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আপনারা ভীষণ প্রশংসা করেন। অনেক বোনেরা আমার কাছে জিজ্ঞেস করেছো যে আমি কিভাবে এত সুন্দর ঘরদোর নিট ক্লিন গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে করে রাখি, সেটারই একটা ডিটেলসে ভিডিও বানাতে বলেছিলে। তো আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের বাড়িঘর এত গোছানো এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে রাখি আমি। গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়ি দেখতে সবার ভালো লাগে, আর সেই বাড়িতে ভীষণ দেখবে একটা পজিটিভ ভাইব থাকে। কারণ প্রত্যেকটা জিনিস জায়গা মতো গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে স্বাস্থ্যের পাশাপাশি মনটাও অনেক ভালো হয়ে যায়। তবে বাড়িতে সবাই বসবাস করলে বাড়ির জিনিস এলোমেলোও হয়, তার পাশাপাশি অবশ্যই নোংরাও হয়, অপরিষ্কারও হয়। তবে টাইম টু টাইম সেইগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে রাখলেই সব ঠিক হয়ে যায়। আপনারা যদি খুব ভালোভাবে টাইম ম্যানেজমেন্ট করতে পারেন, তাহলে খুব অল্প সময়ে আর খুব কম পরিশ্রমেও বাড়িঘর সবসময় গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারেন। একটা বাড়ি কিংবা একটা সংসার মেনলি 4টে কাজের মাধ্যমেই সবসময় যেন নিট ক্লিন থাকে। সেটা হচ্ছে ডাস্টিং, ক্লিনিং, ওয়াশিং অ্যান্ড অর্গানাইজিং। আমাদের বাড়িতে যে ফার্নিচারগুলো রয়েছে প্রত্যেক অল্টারনেটিভ ডেতে আমি ক্লিন করে থাকি। ধরুন আজকে এই ঘরের আমি ফার্নিচারগুলো সব ক্লিন করলাম, তার পরের দিন আমি পাশের ঘরের সব ফার্নিচারগুলো ক্লিন করব। আমি এইভাবেই প্রত্যেক অল্টারনেটিভ ডেতে আমার ঘরবাড়ির সব ফার্নিচারগুলো আমি ক্লিন করে থাকি বা ডাস্টিং করে থাকি। সত্যি বলতে প্রত্যেক দিন করার তেমন একটা প্রয়োজন পড়েও না। আর একদিনে 2টো ঘরের ফার্নিচার সব ক্লিন করতে গেলে কি হয়, অনেকটা টাইম লেগে যায়। তাই আমি কিছুটা কিছুটা করে করি। মানে ধরুন আজকে এই ঘরের ফার্নিচারগুলো করলাম, পরের দিনকে আমি আরেক ঘরের ফার্নিচারগুলো করি। এতে আমার কম সময়ের মধ্যে সব কটা ঘরের ফার্নিচারই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর তার পাশাপাশি আমি যেদিনকে যে ঘরের বেড কাভার চেঞ্জ করি, তো বেড কাভারটা আমি যখনই কাচতে দেব তার ঠিক আগে সিলিংটাকে একটু ঝুলঝাড়ু দিয়ে একটু ঘুরিয়ে নিই। মানে খুব একটা ঝুল তো পড়ে না, কারণ প্রত্যেক 10 দিন বা 7 দিন পর আপনারা তো বেড কাভার চেঞ্জ করেন। সেই টাইমটা যদি ঝুলঝাড়ু দিয়ে একটু সিলিংগুলো ঘুরিয়ে নেওয়া যায়, কর্নারগুলো একটু পরিষ্কার করে নেওয়া যায়, তাহলে দেখবেন খুব বেশি ঝুলও পড়ে না। আর খাটটা তো আমি যেদিনকে বেড কাভার চেঞ্জ করি খাটটাকেও মুছে নিই। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 30 মিনিট মতো আমার নিজের হাতে টাইম নিয়ে আমার ঘরের বিছানা টিছানা গোছানোর পাশাপাশি প্রত্যেক দিন কিছুটা কিছুটা করে ফার্নিচারগুলো আমি ডাস্টিং করে রাখি। আর এই ঘরের কাজগুলো করে তারপরে যদি রান্নাঘরে ঢোকা যায়, তাহলে দেখবেন অনেকটা চিন্তামুক্তভাবে রান্না করতে পারি। আমার বিশেষ করে অন্য টাইমে এসে এই কাজগুলো করা হয় না, কারণ রান্নাঘরে একবার ঢুকে গেলে রান্নাঘর থেকে সহজেই বেরিয়ে এসে এই কাজগুলো আমি করতে পারি না। রান্নাঘরে ঢুকেই আমাকে ব্রেকফাস্ট করতে হয়, লাঞ্চ করতে হয়, পরপর রান্না থাকে, তার পাশাপাশি রান্নার পরে বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা, যেহেতু অনেকটা সময়ের ব্যাপার। ওই একবার রান্নাঘরে ঢুকে গেলে আমার টানা 3-4 ঘন্টা তো রান্নাঘরের মধ্যেই কেটে যায়। সেই জন্য সংসারের সমস্ত খুঁটিনাটি কাজগুলো সেরে তারপরেই আমি রান্নাঘরে ঢোকার চেষ্টা করি। আর তার পাশাপাশি অর্গানাইজেশনের কথা যদি আপনাদেরকে বলে থাকি, সত্যি বলতে
বাড়ির যে জিনিসগুলো আপনারা যত বেশি ব্যবহার করবেন সেই জিনিসগুলো তত বেশি এলোমেলো হতেই থাকবে। এই যে ধরুন এই পড়ার টেবিলটা এখন বইগুলো যতটা গোছানো রয়েছে, আর একটু পরে যখন আমার ছেলে পড়তে বসবে তখন কিন্তু বইগুলো এলোমেলো হবে। এখানে আরও ৪-৫টা বই পড়ে থাকবে, তার পাশাপাশি বিছানাতেও থাকবে। মাঝে মাঝে আমিও গুছিয়ে রাখি, আবার মাঝে মাঝে ও গুছিয়ে রাখে। আর তার পাশাপাশি আমরা যেহেতু বাঙালি মানুষ, আমাদের যতই সোফা থাকুক, যতই লিভিং রুম থাকুক না কেন, আমরা কোনো রকম কাজ মিটিয়ে সবার প্রথমে বিছানাতে যেয়েই বসবো আর বিছানাতে যেয়েই গড়াগড়ি পারবো। মানে বিছানায় আমাদের সবথেকে বেশি ক্লান্তি মেটায়। তো যত বেশি বিছানায় আমরা শোবো, উঠবো, বসবো, তো বিছানা তো চাদর একটু এলোমেলো হবেই। আপনাদেরকে আমি এই যে সকালবেলায় বিছানাটা যে পরিমাণে টান করে গুছিয়ে রাখা দেখালাম, এটা কিন্তু সারাদিন থাকে না। তবে ওই যে যখন শুয়ে উঠি তারপরে আবার একটু হাত দিয়ে টান করে দিই। সেরকম যে দিনের মধ্যে কতবার টান করতে হয় তার কোনো অন্ত নেই। বাড়িতে জিনিস থাকলে, মানুষ থাকলে একটু তো এলোমেলো হবেই, তবে সেইগুলো আবার গুছিয়েও রাখতে হয়। আর সত্যি কথা বলতে জায়গার জিনিস একটু সরে নড়ে গেলে সেটা গুছিয়ে রাখতে কোনো পরিশ্রম লাগে না। ওটা হাতে হাতেই সারাদিনে উঠতে বসতে দেখবেন এটা এখানে ওটা ওখানে রাখতেই থাকি আমরা সবাই। আর ক্লিনিংয়ের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা আমি মনে করি, মানে হাইজিন মেনটেন করে রাখার জন্য সবসময়ের জন্য ফ্লোরটা প্রতিদিন মুছতে হবে। আর ফ্লোরটা আমি ফ্লোর ক্লিনারের পাশাপাশি একটু করে ডিটারজেন্টও মিশিয়ে দিই। এতে আমার ফ্লোর একদম সাদা ধবধবা থাকার পাশাপাশি ভীষণ হাইজিনও থাকে। আর যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাইরের থেকে এসে হাত পা ধুয়ে ঘরে ঢোকা। এটা আমাদের বহু বছরের একটা অভ্যাস বলতেই পারেন। বাইরের থেকে এসে হাত পা না ধুয়ে আমরা ঘরে ঢুকি না। আর এইগুলো তো ভীষণ বেসিক কিছু রুলস, যার ফলে আপনাদের বাড়িঘর একদম হাইজিন, নিট, ক্লিন থাকবে। আর আমার মনে হয় এই ব্যাপারটা সবাই কম বেশি মেনে চলে। ডাস্টিং, ক্লিনিং, অর্গানাইজিংয়ের পাশাপাশি ওয়াশিংটাও টাইম টু টাইম করলে বাড়িঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এটাও ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিনিয়তই দেখবেন আমাদের বাড়িতে প্রচুর জামাকাপড় বের হয়। প্রত্যেক দিন কিছু না কিছু জামাকাপড় বেরোতেই থাকে। আর সেই জামাকাপড়গুলো যদি অনেক জামাকাপড় একসঙ্গে জমাট বেঁধে থাকে, সেগুলো দেখতেও ভীষণ বাজে লাগে, তার পাশাপাশি পরিশ্রমও অনেক বেড়ে যায়। আমি সপ্তাহে ২ দিন করে ওয়াশিং মেশিনটা চালাই। আমি যেহেতু নিজে হাতে কাচি না, সেই কারণেই আমি সপ্তাহে ২ দিন করেই জামাকাপড় কাচি। তবে আমার ছেলে যখন ছোট ছিল তখন আমার প্রতিদিনই জামাকাপড় কাচতে হতো। তো আপনারা আপনাদের সুবিধা হিসেবে জামাকাপড় কাচবেন। যাদের দেখবেন ওয়াশিং মেশিন আছে, ২-৩টে জামাকাপড়ের জন্য ওয়াশিং মেশিন চালাতে ইচ্ছা করে না। তো সেই জন্য আমাদের ২ দিন ৩ দিন পরই যেয়ে ওয়াশিং মেশিনটা চালাতে হয়। অপরিষ্কার জামাকাপড়গুলো রাখার একটা আলাদা বাকেট কিংবা বাস্কেট করতে পারেন, তাহলে দেখতে খুব একটা বাজে লাগবে না, আর এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়েও থাকবে না। আর তার পাশাপাশি আমাকে তো আপনারা দেখেছেন, আমি যে কাচা ধোয়া জামাকাপড়গুলো হয় সেগুলো বাকেটে করে রেখে দিই। সন্ধ্যাবেলায় আমি সব ভাঁজ করে ওয়ারড্রপে গুছিয়ে রাখি। সত্যি কথা বলতে আমার জামাকাপড় এখানে ওখানে পড়ে থাকলে আমার কাছে ভীষণ বাজে লাগে। জামাকাপড় ঘরবাড়িতে যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে সেটা দেখতে আমার খুব বিরক্তি লাগে। সেই কারণেই আমি সবকিছুর জন্য আলাদা আলাদা বাকেট করে রেখেছি। আর একদম টাইম টু টাইম আমি সব জিনিসগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিই। যাই হোক, এদিকে আপনাদের সঙ্গে অনেক কথা বলতে বলতে আমার অনেকটা কাজও সেরে নেওয়া হয়ে গেছে। ঘরের সমস্ত কাজ গুছিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে দেখতেই পাচ্ছেন কত বাসন। আসলে গতকালকে শরীরটা খুব একটা ভালো ছিল না, যে কারণে রাত্রের বেলায় বাসনটা আর মেজে রাখিনি। আপনারা তো জানেনই আমার মেডিসিন চলছে। আর সত্যি বলতে শরীর সব দিন সমান যায় না, এক এক দিন ভালো লাগে না। তো সেই দিনগুলো আমি এরকমই রেখে দিই। তো যাই হোক, গতকালকেও ঠিক তাই, শরীরটা ভালো লাগছিল না, সেই জন্য আর বাসনগুলো মাজিনি। আর ভেবেই রেখেছিলাম বাবু যখন সকালে পড়তে যাবে তখনই বাসনগুলো মেজে আগে রান্নাঘরটা পরিষ্কার করে নেব, ঘরদুয়ার পরিষ্কার করে তারপরে আমি বাকি রান্নাবাড়ি যা করার করব। এর আগের একটি ভিডিওতে প্রিয়াঙ্কি বোস দিদিভাই কমেন্ট করে বলেছিল, তোমার যেহেতু শরীর ভালো নেই এত কাজ করো না, বাকি কাজের জন্য একটা লোক রেখে দিও। তো দিদিভাই আমি একজনকে রেখেছি, তো সে শুধু আমার ঘরটা মোছে, বাসন মাজতে দিই না। তার অনেক কটাই কারণ রয়েছে। প্রথম কারণটা হচ্ছে সেই দিদিটা এত সকালে আসে, আমার এত তাড়াতাড়ি রান্না হয় না।
আর ওই রান্না করার পর আমাকেই সেই বাসনগুলো মাজতে হয়। দিদিকে আমি একটু লেটে আসতে বলেছি, তো সেই দিদির সময় নেই, মানে সেই টাইমটা অন্য বাড়িতে কাজ করে, তো সেই জন্য সে যে টাইমটা আমাকে দিয়েছে সেই টাইমটাই তাকে দিয়ে কাজ করিয়ে নিতে হয়। আর সত্যি বলতে রাত্রের বেলায় যেহেতু আমি বেশিরভাগ দিন বাসন মেজে রাখি, আমার খুব একটা সমস্যা হয় না। মেনলি সমস্যা হয় বাসনগুলো জড়ো করে রাখতেই আমার বেশি সমস্যা হয়। আমি যদি এই দিদিকে দিয়ে বাসনগুলো মাজাই তাহলে আমাকে দুপুরবেলায় খাওয়ারের বাসন, তারপরে রান্না করার পরে রান্নার বাসন, প্লাস রাত্রের বাসন, সমস্ত বাসন আমাকে একটা গামলায় করে জড়ো করে রাখতে হবে, তারপরে সে এসে মাজবে। এক তো অত বাসন জড়ো করে রাখতে আমার খুব বিরক্তি লাগে। আর তারপরে ওই দিদি যখন আসে বেশিরভাগ দিন আমি সেই টাইমে রান্না করি। আর আমার যেহেতু রান্নাঘরে ওভেনের পাশেই সিঙ্ক রয়েছে, তো একজন দাঁড়িয়ে থাকলে আর একজন দাঁড়িয়ে বাসন মাজতে তার খুব অসুবিধাই হবে। আর না হলে সেই বাসনের ঝুড়িগুলো পুরো নিচে নিয়ে যেতে হবে মাজার জন্য, মানে ওই আমাকে নামিয়ে দিয়ে আসতে হবে আর আবার আমাকেই মাজা হয়ে গেলে তুলে নিয়ে আসতে হবে। এই সব কারণ মাথায় রেখে আমি আর বাসনগুলো মাজাই না। আর আরও একটা বিষয় হচ্ছে, নিজে হাতে বাসন মাজলে দেখবে সেই বাসনগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্নও থাকে। তো সবকিছু ভেবে চিন্তেই ভাবলাম বাসনটা আমি নিজেই মাজি। আর সত্যি কথা বলতে আমার বাসন মাজতে তেমন একটা অসুবিধা হয়ও না। ঘরটা মোছার জন্য লোক রেখেছি, কারণ আমাদের যে নিচতলা রয়েছে, তো যেখানে বিজয় গাড়ি টাড়িগুলো রাখে, সত্যি কথা বলতে বেশিরভাগ দিনই বিজয় পরিষ্কার করতো আগে। তাও ওকে দিয়ে পরিষ্কার করাতে গেলে সেই সপ্তাহে একদিন করে ও মুছে দিত। আর ওই মাঝে সাঝে ঝাড় দিত, কোনোদিন আমি নিচে যেয়ে ঝাড় দিতাম, এরকমই চলতো। তবে এই কাজের দিদিটা রাখার পরে আমার নিচটাও মোটামুটি পরিষ্কার থাকে, তার পাশাপাশি আমার ওপরটাও পরিষ্কার থাকে। যাই হোক, এদিকে কথা বলতে বলতে সব বাসনগুলো মেজে সব জায়গা মতো গুছিয়ে রেখেছি। এবার রান্নাঘরটাকেও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর ওদিকে আমার কাজের দিদিও চলে এসেছে, ওদিকে ঘরটাও খুব ভালো করে মুছে দিচ্ছে। এদিকে দেখতেই পাচ্ছেন আমার ঘর বাড়ি একদম নিট ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত কাজ সারা হয়ে গেছে। আর এদিকে আমি সকালের খাবারের জন্য ডাল ভাত বসিয়ে দিয়েছি, তার পাশে আলুও কেটে নিয়েছি, আলু ভাজা ডাল দিয়ে সকালে খাওয়া হবে। আর বিজয় বাজার থেকে মাছ নিয়ে এসেছে, মাছটাও ভেজে দেবো। তো এখন আমি রান্না করব। চলুন, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।